টিসিএস এর মতো দেশের গর্ব কোম্পানিতে যে ধর্মান্তরের নোংরা খেলা ধরা পড়েছে, তাতে কেরালা স্টোরির প্রতিটি গল্প সত্যি হয়ে চিৎকার করছে। মানুষ কেন বিশ্বাস করবে না বলুন তো? অভিযোগ অনুযায়ী অফিসের কিছু মুসলিম সুপারভাইজার এবং এইচআর ম্যানেজার হিন্দু নারী কর্মীদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করতেন। তাদের কলেমা পড়তে, গরুর মাংস খেতে বাধ্য করা হয়েছে, এই অভিযোগে উঠেছে। যেভাবে টিসিএস এর লোকেরা ধর্মান্তরের ফাঁদে পড়েছে, ঠিক তেমন ভাবেই অমরাবতীতে একটি এমএমএস কাণ্ডের ফাঁস হয়েছে। আহান আহমেদ প্রেমের অভিনয় করে প্রথমে তরুণীদের বিশ্বাস অর্জন করত, এরপর কৌশলে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখত। পরবর্তীতে সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত। তদন্তে উঠে এসেছে তার কাছে এমন ৩৫০টি আপত্তিকর ভিডিও রয়েছে, একই লাভ জিহাদের ছক। প্রশ্ন হচ্ছে, এই লাভ জিহাদ কে চালাচ্ছে? এর মাথায় কে? এই র্যাকেটগুলিকে কে পালন করছে? একটা কথায় স্পষ্ট বলছি, ধর্মান্তর হচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক অন্ধভক্ত আছে যারা এটিকে মজার ছলে দেখে, আর কিছু মূর্খ রাজনৈতিক কুকুর আছে যারা কিছু পয়সা রোজগারের জন্য এমন গুজব ছড়িয়ে থাকে। আর যারা বলে থাকে না তাদের ধর্ম খুব কমজোর, তাদেরকে একটা কথা বলি, আপনাদের কি ধর্মের প্রতি এতটুকু বিশ্বাস নেই যে ললিপপ দিলেই আপনাদের ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাবে? কেন ফাঁসছো? তোমার একটি ভুল সিদ্ধান্তের জন্য অন্য লোক ফায়দা তুলছে। অন্য লোক তো নিজের ধর্মীয় বই সরাসরি পড়ে, কিন্তু তোমার ধর্মীয় বই রাজনৈতিক এজেন্ডার মাধ্যমে শোনো, যেখানে কম কথা বলা হয়, বেশি গল্প বলা হয়ে থাকে। বলা হয় আমাদের ধর্ম কমজোর, আমাদের ধর্ম ক্ষতির মুখে, কিন্তু বাস্তবে কি তাই? বুঝতে পারছো আসল ঘটনা কি? এখানে লাভ অ্যাঙ্গেল চলে, শারীরিক সম্পর্ক হয়, সামনের মানুষটির উপর প্রতিশোধ নেওয়া হয়, জনতাকে চক্রান্ত করার জন্য ধর্মীয় অ্যাঙ্গেল ঢোকানো হয়। আমি এটা মানছি না যে ধর্মান্তর হচ্ছে না, ধর্মান্তর হচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক কুকুর আছে যারা এমন গুজব ছড়িয়ে থাকে 4 পয়সার জন্য, এবং তাদের পালন করা হয়। যখনই সামনে নির্বাচন আসে, সরকারের সত্য কথা খুলে যাবে সবার সামনে, তখনই এদেরকে এগিয়ে দেওয়া হয়। যে সরকার ব্যানারে উন্নয়ন দেখায়, বাস্তবে নয়। জনতা রাস্তায় নেমে কথা বলতে চায়। পেট্রোল শেষ হতে চলেছে, গ্যাস শেষ হতে চলেছে, রোজগার পাওয়া যাচ্ছে না, স্যালারি বাড়ছে না, এমন সময় সরকারের কাছে কি অস্ত্র আছে? হিন্দু মুসলমান। এদিকে আমেরিকা হরমুজ জলসন্ধিকে ঘিরে ফেলেছে, উপসাগরীয় দেশগুলিতে ভয়ঙ্কর উত্তেজনা, কিন্তু আমাদের মহান নেতা নির্বাচনী সভা করছেন, সেলফি তুলছেন। আমাদের প্রভু এত অজানা কেন? কেউ যদি বলে থাকে এটি আন্তর্জাতিক স্তরে হচ্ছে, আমাদের কি করণীয়? যদি কিছু করতেই পারবেন না, তাহলে এত ঢাকঢোল পেটানোর নাটক কেন? আর কেনই বা বিশ্বগুরু হিসাবে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন? আপনি বলেছিলেন আমরা কারোর সঙ্গে আপোষ করি না, কিন্তু এখন তো চারিদিকে আগুন জ্বলছে আর আপনি সম্পূর্ণ আপোষ করে বসে আছেন। 29শে এপ্রিলের পরে দেখবেন, যখন গ্যাসের দাম, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, তখন আমজনতা চোখে তারা দেখবে। আর এসো না নয়ডায়, যেখানে কর্মচারীদের রক্ত চুষে উঁচু উঁচু বিল্ডিং বানানো হয়েছে। 70-80 ঘন্টা কাজ করে বলে যে ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, তিনি এখন কোথায় লুকিয়ে আছেন? শ্রম মন্ত্রণালয় নিজেই বলেছে দক্ষ শ্রমিকদের বেতন হওয়া উচিত 20,000 টাকা, কিন্তু বাস্তবে কোম্পানি দেয় 9,000 টাকা। মহিলাদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার হচ্ছে। যারা মঞ্চে দাঁড়িয়ে বেটি বাঁচাও বেটি পড়াও বলেন, তাদের শাসনেই এই অবস্থা। আর বাংলায় এসে বড় বড় ডায়লগবাজি করে যায় যে বিজেপি সরকার আসলে বাংলায় সব থেকে সুরক্ষিত হবে মহিলারা, কিন্তু নিজেদের শাসন রাজ্যে কি হচ্ছে একটু দেখুন তো। শ্রমিকরা দুবেলা দুমুঠো সৎভাবে খেতে চায়, সন্তানদের ভালো জীবন দিতে চায়, কিন্তু ঋণের বোঝা বাড়ছে, স্যালারি বাড়ছে না। আর যারা শোষণ করছে তাদের সন্তানরা বিদেশে পড়ছে। এই শোষণের উপর দাঁড়িয়ে যে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা একদিন অভিশাপ বয়ে নিয়ে আসবে। এই যুগে যেখানে 105 টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে, মারামারি করে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে, সেখানে একজন মজদুর তার কথা রাখবে কার কাছে? মিডিয়া মিডিয়া এই সমস্ত অসহায় মজদুরদের কথা খুব কমই দেখায়। প্রথমত, সরকার চায় না, দ্বিতীয়ত এই সমস্ত খবরে টিআরপি কম আসে। যেমন মণিপুরের ভয়াবহ দৃশ্য দেখায়নি, তেমনই গ্যাস সিলিন্ডারের লাইন দেখায়নি, এমনকি ওড়িশাতে যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে সেটাও দেখায়নি। তাহলে তারা কি দেখায়? সরকারের কাছে একটাই অস্ত্র আছে, হিন্দু মুসলমান। যা আমরা দেখতে চাই তাই দেখায়।
যদি এই আগুন ছড়িয়ে পড়ে তাহলে কেউ রেহাই পাবে না, যারা চুপচাপ সমর্থন করছেন তারাও নয়। তাই এগিয়ে আসুন, এর বিরোধিতা করুন। আপনার মতামত কি নিচে কমেন্টে জানান।